যেমন তারেক জিয়া এসেছিলেন সেদিনই আমরা বুঝতে পেরেছিলাম যে ধানের শীষের একটা জোয়ার এসেছে। তো কোনো মানুষ কিন্তু ঘরে থাকেনি তাকে দেখার জন্য, তার সঙ্গ পাওয়ার জন্য, তার একটি কথা শোনার জন্য। তো সেই অনুমান থেকেই বলেছি যে ধানের শীষের জোয়ার এসেছে এবং 200-র বেশি সিট পাবে। আচ্ছা, 200 বেশি সিট পেলো, সরকার গঠন করলো এবং একটা অবজেকশন আছে যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ভোটগুলো আসলে কারচুপির কথা অনেকে বলেছেন। আপনি কি মনে করছেন? না, এটা তো বলবেই যে যে পার্টি হারে সে পার্টি বলে হ্যাঁ সে তো ইঞ্জিনিয়ারিং করেছে, মানুষের মনের ভিতরে ঢুকে ইঞ্জিনিয়ারিং করেছে, মানুষের মনের ভোটটাকে নিয়ে এসেছে বাইরে, মনের ভাবটাকে নিয়ে এসেছে ধানের শীষের পক্ষে, জাতীয়তাবাদী পক্ষে এবং আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে সে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে সে। তো সেই হিসাবেও আমাদের তারেক রহমান সাহেবের অনেকটা মানুষের তার উপরে ভরসা আছে। তো ইঞ্জিনিয়ারিং করেছে সে, ওইভাবেই করেছে, মানুষের মন থেকে ভোটটা নিয়ে এসেছে ধানের শীষে। তো এটা কি ইঞ্জিনিয়ারিং না? একটা ভিডিওতে আমরা দেখতে পেয়েছি সংরক্ষিত নারী আসনে আপনি আবেদন বা ওই এরকম একটা আসন আপনি প্রত্যাশা করছেন। এই ব্যাপারে আমাদের যদি একটু বলতেন। অবশ্যই আমি চাইবো, কারণ আমি দলের জন্য, আর আমি একা না, আমার পরিবারের সবাই বিএনপি করে, আমার চাচাতো ভাইরা আছে, তারাও এক একটা সংগঠনের সাথে জড়িত আছে। তো আমি আশা করি এবং এটা দাবি রাখি যে একটা সিট আমাকে দেয়া হোক এবং আমি দেশের জন্য, দশের জন্য কাজ করব। তো এই অধিকার তো আমার আছে নাকি? আর এতদিন কাজ করেছি দলের জন্য, এইটুকু তো আমি চাইতেই পারি। আপনি জানেন যে আওয়ামী বেশ কিছু শিল্পী ছিলেন যারা কেউ পালিয়ে গেছেন, কেউ নিভৃতে আছেন। আবার এটাও জানেন যে বিএনপির অনেক শিল্পী নিগৃহীত হয়েছেন, তারা 8-10 বছর বিটিভিতে ঢুকতে পারেননি। তাদেরকে বেবিনাজদের কথা যদি বলি, ডয়েলের কথা যদি বলি, এখন বিএনপি ক্ষমতায়, বলতে গেলে আপনারাও ক্ষমতায়। আওয়ামী লীগের যেসব শিল্পী আছে তাদের সঙ্গে কি আপনারা একই আচরণ করবেন? তাদেরকে উপেক্ষা করবেন, তাদেরকে নিগৃহীত করবেন, নাকি তাদের ব্যাপারে অন্তত আপনার ব্যক্তিগত ইচ্ছাটা কি? না, আমার মনে হয় সবাই যদি একই রকম ব্যবহার করে তাহলে তো একই রকম হয়ে যাব। আমরা হিংসা বিদ্বেষের উপরে থাকতে চাই। বিশেষ করে আমি, একজন ভুল করলে তো আমি ভুল করতে পারি না, আমরা ভুল করতে পারি না। এই ভুলটাকে শুধরায় নিয়ে আমাদের চলতে হবে। দেশের জন্য কাজ করতে গেলে, সবাইকে ভালো রাখতে গেলে, সবার জন্য ভালো কাজ করতে গেলে সবাইকে একসাথে কাজ করতে হবে। তো আমরা আশা করি সেই জিনিসটা আমরা করব না, করতে চাই না। আমাদের উপরে যারা আছেন, এটা তো আমার ব্যাপার না, তাদের ব্যাপার। তো সেটা করবে না আশা করি। সবাই একসাথে কাজ করবো, এটাই আশা করি।